করতে থাকো করতে থাকো। একবার ইউটেনিয়াম পেয়ে গেলে তাহলে আমি বীরের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠবো। বাস বাস, এই ইউটেনিয়াম নামের মেডেল আপনি কতদিন ধরে খুঁজছেন? আজ অবধি তো পেলেন না। বাস বাস, এই যে জিনের আশ্চর্য প্রদীপ আমরা হাতে পেয়েছি, যদি এর মধ্যে থেকে জিন বেরিয়ে আসে তো আমাদের কোনো ইউটেনিয়ামের প্রয়োজন নেই। জিনের প্রদীপ, এবারে আমি একটা জিনের মালিক হব, আর বীরও বাঁচবে না। আমার কাছে জিন থাকবে, আমার নিজস্ব জিন, যে আমার হুকুম তামিল করবে। দাও প্রদীপ দাও, প্রদীপ দাও, আমি এটা ঘষে জিন বার করবো। বাস, এতে মাটি লেগে রয়েছে, আমি পরিষ্কার করে দিচ্ছি, না হলে আপনার হাত নোংরা হয়ে যাবে। টিকি টাকা টিকি টাকা টিকি টাকা টিকি টাকা ঠিক, আপনি হলেন আমার মালিক। না, ইউ ফুল, বোকা, তুমি প্রদীপ ঘষে নিজেই জিন বার করেছো। ওকে বলো যে আমি হই তোমার বস, আর ও যাতে আমার কথা শোনে। জিন দাদা, ইনি আমার বস। ইনি ভীষণই গুণী মানুষ, খুব সাহসী, আর উনি বীরের মতো। ওকে, এবার বীরের পালা। টিম্বাকটু, জিনকে অর্ডার করো যাতে বীরকে আছড়ে আছড়ে মারে। ওকে, জিন বীরকে আছড়ে আছড়ে মারো। ঠিক আছে আমার মালিক। টিম্বাকটু, এ আমাকে কেন মারছে? আমাকে বাঁচাও। মালিক, আপনি তো বলেছিলেন যে উনি খুব সাহসী আর উনি বীরও। আমি তো বীরকেই মারছি, তাই না? এই তোমার জিনও তোমারই মতন বোকা। টিম্বাকটু, ওকে বলো আমার মতন 10টা রোবট ম্যাড ম্যাক্স বানিয়ে দিতে, যাদের মধ্যে দুনিয়ার সব থেকে শক্তিশালী রোবটের পাওয়ার থাকবে। আর ঠিক তেমনই পাওয়ার আমার মধ্যেও যেন হয়ে যায়, যাতে আমি নিজের হাতে বীরকে শেষ করতে পারি। আমার জিন, ওনার ইচ্ছা পূরণ করো। ঠিক আছে আমার মালিক। টিকি টিকি টাকা টিকি টিকি টিক, আপনার ইচ্ছে পূরণ হোক আমার মালিক। বাস বাস, আসল কোনটা আর রোবট কোনটা আমি তো বুঝতেই পারছি না। রেড স্কার্ফ পরা লোকটাই আমি, আর বাকি হলো সব রোবট। বীর, আই অ্যাম কামিং। দাদু দাদু, আজকে এত গরম লাগছে কেন? আমার তো ঘাম বেরোনো বন্ধই হচ্ছে না। জিন্টু তো ঘাবড়ে গিয়ে জিন লোকে চলে গেল। ও আমায় বলে গেছে যখন গরম কমবে তখন আমায় ডাকবে। এই সময় খুব ইম্পর্টেন্ট নিউজ আসছে, শোনো। আজকের ব্রেকিং নিউজ, গোটা দুনিয়াতে ধুন্ধুমার পড়ে গেছে। পৃথিবী একটা জায়গায় স্থির হয়ে গেছে। নিজের কক্ষের উপর সে ঘোরা বন্ধ করে দিয়েছে। এর ফলে সবথেকে বেশি ক্ষতি হবে ফুরসতগঞ্জের, কারণ ফুরসতগঞ্জ সূর্যের ডাইরেক্ট রশ্মির এপিসেন্টার। যদি পৃথিবী ঘোরা শুরু না করে তাহলে সবার প্রথমে ফুরসতগঞ্জ, আর তারপর গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। দাদু, এই সব কিছু কিভাবে হতে পারে? এই দেখো সোনারা, এই হলো আর্থ, যে নিজের গতিতে ঘুরে সূর্যের চারদিকে ঘুরতে থাকে, আর মুন আর্থের চারদিকে ঘুরতে থাকে। আর্থ ঘোরা বন্ধ করে দিয়েছে, এক্ষুনি বলছি এই রকম হয়ে গেছে। এই দেখো সোনারা, এই হলো লেয়ার্স, ক্রাস্ট, মেন্টাল আর আউটার কে, ইনার কে। সহজ ভাষায় বুঝিয়ে বলি তোমাদের, যে ভিন্ন ভিন্ন লেয়ার্স ভিন্ন ভিন্ন জিনিসের হয়। কোথাও লিকুইড আছে, কোথাও মেটাল আছে, কোথাও রক্স আছে, এইভাবে ভিন্ন ভিন্ন লেয়ার হয়, যেটা আর্থের কোর পর্যন্ত যায়। সবচেয়ে সেন্টারের কোর হলো লাল রং। ওয়াও, দাদু এইসব কিছু তো আমি জানতামই না। সোনারা, এই হলো পৃথিবীর আসল প্রাণ।
এইটা ঘোরে তাই পুরো আর্থ ঘুরতে থাকে, কিন্তু প্রবলেম হলো এটাই যে এটা ঘোরা বন্ধ করে দিয়েছে। সেই কারণেই সূর্য রশ্মি ডাইরেক্ট ফুরসতগঞ্জের ওপর পড়ছে। যদি আর তার ঘোরা না শুরু করে তাহলে সবার প্রথমে ফুরসতগঞ্জ, তারপর পুরো পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দাদু, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না। শুধু ফুরসতগঞ্জই নয়, পুরো পৃথিবীটাই বিপদের মধ্যে। তুমি ঠিক কথাই বলছো বীর। আমার কাছে একটা আইডিয়া আছে, যদি সাকসেসফুল হয় তো। বীর, তোমায় এই মনোকার নিয়ে আর্থের কোর পার্টে যেতে হবে। কিন্তু দাদু, এটা দিয়ে পৃথিবী কি করে ঘুরবে? যখন তুমি ভেতরে যাবে তখন এই ট্রেনটা তোমাকে 5 লাখ মাইল পার আওয়ার স্পিডে চালাতে হবে, যার ফলে এর থেকে বেরোনো লেজার রে গুলো কোরকে পুশ করে ঘোরার জন্য অ্যাক্টিভেট করে দেবে। দাদু, আমাকে ওখানে তাড়াতাড়ি যেতে হবে। বীর বীর বীর, আমি এই বীরকে যে কি করে শেষ করব কিচ্ছু বুঝতে পারছি না। বাস, ওকে শেষ করতে করতে আপনি না শেষ হয়ে যান। শাট আপ! তুমি আমার সাইডে না ওর সাইডে? ওটা তো একটা ইউএফও মনে হচ্ছে। তাড়াতাড়ি চলো। চলো। এই এলিয়েন তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। এই ডায়মন্ডটা কিসের? ডায়মন্ড এই স্পেসশিপটাকে পাওয়ার দেয়। যতক্ষণ এটা আমার কাছে আছে আমরা এই স্টার এলিয়েনকে আমাদের কাজে ব্যবহার করতে পারবো। ওকে দিয়েই আমি বীরকে শেষ করাবো। বাস বাস, জ্ঞানের স্টার ফিরেছে। আমি বলছিলাম এলিয়েন স্টারের জ্ঞান ফিরেছে বাস। কি আজে বাজে কথা বলছো? হ্যালো, তুমি কি আমাদের ভাষা বুঝতে পারো? ওইসব কি বলছে? ও তো এটাই বলছে বাস। আমার স্পেসশিপের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে, আমার পাওয়ার ডায়মন্ড কোথায়? এটা বীর নামের একটা খারাপ ছেলে নিয়ে গেছে। আমরা ওকে অনেক রিকোয়েস্ট করেছি যে পাওয়ার ডায়মন্ড নিয়ে যেও না, ওটা তোমার, কিন্তু ও কথা শুনলো না। ওটা ছাড়া আমার এই শিপ চলবে না। আমি ফেরত কি করে যাব? তোমায় বীরকে শেষ করতে হবে। ওকে শেষ করেই তুমি ডায়মন্ড নিতে পারবে। বীর খুব খারাপ আর বিপজ্জনক বটে, তোমাকে হুঁশিয়ার থাকতে হবে। বীর কোথায়? আমি ওর সাথে লড়াই করব। তোমরা 1 মিনিট বাইরে যাও, আমি যুদ্ধের প্রস্তুতি নিতে চাই। ওই দেখো।
থ্যাংক ইউ রোবো বয়, আজকে তুমি আমাকে বাঁচিয়ে ইটস দিলে। ওকে, কিন্তু এরপর থেকে রাস্তা খুব সাবধানে পার হবে। সব ফুচকাগুলো তো নষ্ট হয়ে গেল। আগরাম বাগরাম আলম ফালম একরাম টিকরাম দাম দামাদাম। এটা কিরকম জাদু ছিল ভাই? আরে পালাও, আরে পালাও, এ জাদুকর পালাও। সবার সামনে জাদু করা কি খুব দরকার ছিল? কি করব আমি, কন্ট্রোলই হচ্ছে না। না চাট খেয়ে তো আমি থাকতেই পারি না। তাহলে জিন এখনই গিয়ে বসকে বলছি।